নমস্কার সকলকে। সচরাচর আমি খুব একটা ভিডিও বানাই না, তবু আমার কিছু বলার আছে, তাই ক্যামেরাটা নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। আজ আপনাদের একটা ভারী মজার গল্প শোনাবো। শুনলে হয়তো আপনাদেরও অঙ্কের জ্ঞানটা একটু হলেও বাড়বে। আমার একটা ক্লাসে দুজন পড়ুয়া আছে, একজনের নাম তৃণা আর একজনের নাম বিজয়। দুজনের সামনে 100 নম্বরের একটা মস্ত বড় পরীক্ষা, বুঝলেন? কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? পরীক্ষার প্রশ্নপত্র ছাপার আগেই চারপাশের লোকজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে তৃণার নামের জয়ধ্বনি দিতে শুরু করেছে। সবাই বলছে, আরে তৃণা তো ফার্স্ট হবেই, বিজয় বেচারা উড়ে যাবে। আমি তো শুনেই অবাক। বলি, বাবা, পরীক্ষাটাই হলো না, তার আগেই এত বাহবা! অন্তত পরীক্ষাটা তো হোক। যাই হোক, এইসব জল্পনা কল্পনার মাধ্যমেই পরীক্ষাটা হলো। আর রেজাল্ট বেরোনোর দিন মার্কশিট হাতে নিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ। দেখা গেল ওই 100 নম্বরের আসল পরীক্ষাতে আমাদের ফাটাফাটি ছাত্রী তৃণা পেয়েছে মাত্র 15, আর বেচারা বিজয় খেটে খুটে পেয়েছে 38। স্বভাবত সাধারণ অঙ্কের নিয়মে আপনারা কি ভাববেন যে বিজয় জিতে গেছে, তাই তো? আরে কিন্তু না, এখানেই তো আসল খেলা। আমি দেখলাম পাড়ার লোক তখনও তৃণা তৃণা করে নেচে যাচ্ছে। সন্দেহ হয়, তৃণার মার্কশিটটা একটু ভালো করে খতিয়ে দেখলাম, আর তখনই আসল ম্যাজিকটা চোখে পড়ল। আমাদের তৃণা আসল পরীক্ষা দিতে বসার আগেই পকেটে একবারে এক্সট্রা 32 নাম্বার নিয়ে হলে ঢুকেছিল। আরে হ্যাঁ, একবারে সলিড অ্যাডভান্স বুকিং। মানে পরীক্ষার 15 আর আগে পকেটে থাকে ওই 32, সব মিলিয়ে 47 নাম্বার পেয়ে তৃণা দিব্যি হাসতে হাসতে ফার্স্ট হয়ে গেল। আর বেচারা বিজয় 38 নাম্বার পেয়েও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। এবার নিশ্চয়ই আপনারা মাথা চুলকাচ্ছেন, পরীক্ষার আগেই কেউ 32 নাম্বার পকেটে পড়লো কি করে? আরে মশাই, ভাবনা চিন্তাটা নয়, আপনার ওপরেই ছেড়ে দিলাম। কারণ এটা হলো 2026-এর বিধানসভা ভোট পরীক্ষার আসল অঙ্ক। আর এখানে তৃণা কে আর বিজয়ী বা কে, সেটা আর আমি নিজের মুখে নাই বা বললাম। রাজ্যের বর্তমানে রাজনীতির যে সমীকরণ আপনারা একটু মিলিয়ে নেবেন, তাহলেই জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে। আর ওই আগে থেকে পকেটে করে নিয়ে আসা 32টা নম্বর, ওটা হলো আমাদের রাজ্যের এক বিশেষ জনসংখ্যার 32%, যা দিনের পর দিন বিশেষ তোষণ ফর্মুলা প্রয়োগ করে এই তৃণা আগে থেকেই নিজের মার্কশিটে পার্মানেন্ট করে রেখেছে। তাহলে বুঝতে পারছেন অঙ্কটা কতটা সহজ। আপনি যতই ঘেটে পরীক্ষা দিন না কেন, কেউ যদি সিস্টেমের বাইরে গিয়ে আগে থেকেই 32 নাম্বার নিয়ে বসে থাকে, তাকে কি সাধারণ অঙ্কে হারানো যায়? তাই বলি, সামনেই ভোট, আর রাজ্যের সমস্ত মানুষ যদি একত্রিত না হন আর একজোট না হয়ে এই অ্যাডভান্স সেটিংয়ের বিরুদ্ধে, এই তোষণের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, তাহলে এই 32 নাম্বার প্রত্যেকবার আপনাদেরকে এভাবে ফেল করিয়েই ছাড়বে, আর সাথে আমাদের এই রাজ্যটাকেও। বাকিটা আপনারা বুদ্ধিমান, একটু অঙ্কটা মিলিয়ে বুঝে নিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।